যে মোসাদকে ভাবা হতো অজেয়, তারা আজ ইরানের দুর্ভেদ্য দেয়ালে মাথা ঠুকছে। ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে সরাতে পারলেও কেন জনতাকে বাগে আনতে পারল না ইসরায়েল? তেহরানের অলিতে নয়, ব্যর্থতার আগ্নেয়গিরি এখন ফুটছে তেল আবিবের খোদ প্রধানমন্ত্রীর দপ্তরে। চলুন জেনে নিই সেই ব্যর্থতার ইতিহাস। মোসাদ বিশ্বাস করেছিল কয়েকটা শক্তিশালী আঘাতেই ভেঙে পড়বে ইরানের প্রতিরোধ। তাদের ছক ছিল কয়েকটি ডিক্যাপিটেশন স্ট্রাইক, আর খামেনির পতনের পর জনতা রাস্তায় নেমে আসবে, হাসিল হবে ইসরায়েলের স্বপ্ন। কিন্তু এক মাস পর দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। মোসাদ আজ ইরানের দুর্ভেদ্য দেয়ালে মাথা ঠুকছে। এই ব্যর্থতা ইসরায়েলের শীর্ষ নেতৃত্বেও ফাটল ধরিয়েছে। হিব্রু মিডিয়ার খবর অনুযায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মোসাদ প্রধান ডেভিড বার্নেয়ারের মধ্যে চরম বিরোধ চলছে। নেতানিয়াহুর অভিযোগ, বার্নেয়ার ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ইসরায়েল এই ঝুঁকিপূর্ণ যুদ্ধে জড়িয়েছে। অন্যদিকে মোসাদের দাবি তাদের রিপোর্ট সঠিক ছিল, কিন্তু নেতানিয়াহু পরিস্থিতির জটিলতা উপেক্ষা করেছেন। অথচ শুরুটা ছিল মোসাদের জন্য স্বপ্নের মতো। 2026 সালের 28 ফেব্রুয়ারি তেহরানে নিরাপত্তা বলয় ভেদ করে ইরানের সর্বোচ্চ নেতা ও শীর্ষ কমান্ডারদের নিশ্চিহ্ন করে দেয়। প্রযুক্তির এই চরম উৎকর্ষ দেখে বিশ্ব মোসাদকে অজেয় ঘোষণা করেছিল, কিন্তু এই সাফল্যের মধ্যেই লুকিয়েছিল কৌশলগত পরাজয়ের বীজ। মোসাদের সবচেয়ে বড় ভুল ছিল ইরানের জনমনস্তত্ত্ব বুঝতে না পারা। তারা ভেবেছিল খমেনি হত্যার পর ইরানিরা উল্লাসে ফেটে পড়বে, কিন্তু বাস্তবে মার্কিন গোয়েন্দা বিশ্লেষণই সঠিক প্রমাণিত হলো। ইরানিরা অভ্যন্তরীণভাবে সরকারের সমালোচক হলেও বিদেশি আগ্রাসনের মুখে জাতীয়তাবাদী অবস্থান নিয়েছে। 1953 সালে সিআইএর মাধ্যমে সরকার পতনের তিক্ত স্মৃতি ইরানিদের আজও তারা করে। তারা বিদেশি এজেন্টের তকমা গায়ে মেখে পরিবর্তন চায় না। বিস্ময়করভাবে মোসাদের একের পর এক হত্যাকাণ্ড ইরান সরকারকে উল্টো শক্তিশালী করেছে। বিদেশি ষড়যন্ত্র দমনের অজুহাতে তারা শাসন ব্যবস্থাকে আরো কঠোর করার সুযোগ পেয়েছে। সাধারণ মানুষও ভাবছে, সরকার পতনের কি সিরিয়া বা লিবিয়ার মতো গৃহযুদ্ধ শুরু হবে? এই অজানা বিশৃঙ্খলার চেয়ে তারা বর্তমান স্থিতিশীলতাকেই নিরাপদ মনে করেছে। এমনকি মার্কিন প্রতিরক্ষা মহলেও এই যুদ্ধ নিয়ে অসন্তোষ বাড়ছে। খোদ মার্কিন কর্মকর্তাদের মতে ইরান তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না, ইসরায়েলের চাপেই এই সংঘাত শুরু হয়েছে। মোসাদের এই ব্যর্থতা একটি গভীর সত্যকে সামনে এনেছে। নেতা হত্যা করা গেলেও জাতিকে হারানো সহজ নয়। মোসাদ ইরানের সবচেয়ে সুরক্ষিত কক্ষে ঢুকতে পেরেছে, বিজ্ঞানীদের মারতে পেরেছে, এমনকি সর্বোচ্চ নেতাকেও সরিয়ে দিয়েছে। কিন্তু এই সব ট্যাকটিক্যাল জয় চূড়ান্ত কৌশলগত বিজয়ের রূপ নেয়নি। ছায়ার যোদ্ধারা হয়তো একটি লড়াই জিততে পারে, কিন্তু পুরো যুদ্ধ জেতার জন্য প্রয়োজন মানুষের মন জয় করা। প্রযুক্তি আর গুপ্ত হত্যার নেশায় বুঁদ হয়ে থাকা মোসাদ সেখানে আজ দিশেহারা। তেহরানের আকাশে ড্রোন উঠছে ঠিকই, কিন্তু মোসাদের স্বপ্নগুলো আজ সেই মাটিতেই মুখ থুবড়ে পড়েছে। কয়েক ঘন্টার ডিক্যাপিটেশন স্ট্রাইক আর এক মাস পর এক বিরাট কৌশলগত বিপর্যয়। মোসাদ ভেবেছিল খামেনি পড়লেই ইরান পড়বে, কিন্তু বাস্তবে তারা ভুলে গিয়েছিল ইতিহাসের সবচেয়ে পুরনো সূত্র, জাতি নিঃশেষ হয় না, কেবল নেতা বদলায়। ইরানের অলিগলি আজ যেমন উত্তপ্ত, তেল আবিবের প্রধানমন্ত্রীর দপ্তর তার চেয়েও বেশি উত্তপ্ত। প্রযুক্তির চরম উৎকর্ষ আর জনতার মনস্তত্ত্ব বোঝার ব্যর্থতার এই ব্যবধানই এখন মোসাদকে দিশেহারা করেছে। ইরান এবং মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আরও ভিডিও এই চ্যানেলে আছে। চ্যানেলের লেটেস্ট অপশনে ক্লিক করে দেখতে পারেন। সাবস্ক্রাইব করে পরের ভিডিওর জন্য সাথেও থাকতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।